হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, বেচুর ভিউজ এটা একটা কিন্তু কন্টেন্ট হতেই পারে, তাই না? কমছে তো কমছে, তাই না? লাস্ট ভিউজ আমি গতকালকের ভিডিওতে দেখেছি, প্রায় 24 ঘন্টা হতে চললো 6,000। এই জিনিসটাকে নিয়ে বেচু যদি এখনই চিন্তা ভাবনা করেছে, তাহলে কিন্তু ভরাডুবি একদম আসন্ন। অ্যাকচুয়ালি বেচুর বোধবুদ্ধিহীনতা কন্টেন্ট তৈরিতেই ওকে এই ভরাডুবির মুখে ফেলেছে। সব থেকে বেশি যেটা ওর বোকামি, সেটা হচ্ছে রেগুলার ব্লগিংয়ে কন্ট্রোভার্সি ঢোকানো, এবং সেটা ও কখনোই অ্যাভয়েড করতে পারেনি। এবং তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে ওর ব্লগিং দেখো রেগুলার, তাহলে বুঝতে পারবে সবসময়ই কোথাও না কোথাও ও কিন্তু টিনুকে ঠুকতে চায় এবং সব জিনিসেই ওকে টেনে আনতে চায়। অ্যাকচুয়ালি এইভাবে যদি জিনিসটাকে আমরা ভাবি, ও হয়তো ভুলতে পারে না, হতেও তো পারে যে পুরনো স্মৃতি বারবার ওকে রিপিট করতে হয়। হয়তো আফসোস করছে এখন যে কী ছিলাম, কী হলাম, কী হতে পারতাম, কী হতে পারলাম না, কী হাতছাড়া করলাম, আর এখন কী অবস্থায় রয়েছে। সবটাই তো মনের মধ্যে থাকতেই পারে, তাই না? আর আমার তো মনেই হচ্ছে, যেহেতু আমি বেচুকে খুব ভালোভাবে ফলো করি, যেটা হয়তো তোমরা অনেকেই করো না, যেহেতু কমেন্টস বক্সে লেখো তাই আমি বুঝতে পারি যে দেখি না, তো সেই জন্য আমি কিন্তু দেখি। তো সেই জন্য ওকে যেভাবে আমি লক্ষ্য করছি, তাতে ওর মনে হতাশা প্রতিনিয়তই প্রতিফলিত হচ্ছে। হ্যাঁ, পাঁচিল দিচ্ছে, বিজনেস করব বলছে, কাজে ব্যস্ত থাকবো বলছে, ব্লগিং ঠিকমতো দিতে পারছে না। সেটার কারণ কি শুধুমাত্রই তোমার ব্যস্ততা? না, একদমই না। হতাশা, হতোদ্যম, যে এত করছি তাও কিছুই হচ্ছে না। হতাশা গ্রাস করেছে ওকে। তবু নিজেকে স্বাভাবিক দেখাবার চেষ্টা করছে, কিন্তু ওর ব্লগিং প্রমাণ যে ও ঠিক নেই। ওর বাড়ির লোকজনও ঠিক নেই, কারণ মাঝখানে অত্যাধিক সচ্ছলতা, বড়লোকিপনা অনেক কিছুই দেখে ফেলেছে না। তো এখন আবার পুরোনো দিনে ফিরে যাওয়ার ভয় ওদের মনে কিন্তু প্রতিফলিত হচ্ছে। তো এটুকু তো ছিল গৌরচন্দ্রিকা। এবার চলে আসি ভিডিওর মূল পর্বে, অর্থাৎ কি দেখলাম ভিডিওতে, সেটা তো তোমাদের বলতেই হয়। তো প্রথমে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যে ডায়লগটা এখন প্রতিদিনই শুনতে হচ্ছে, এবং সেটা শুনে আমি কেন, অনেক ভিউয়ার্স কমেন্টস বক্সে লিখছে, তোমার কি এমন ব্যস্ততা যে তুমি দেরিতে ঘুম থেকে ওঠো? প্রতিদিনই বলো ঘুম থেকে দেরিতে উঠলাম, অথচ রাত্রে শুতে যাওয়ার আগে বলছো 12টা-1টা হয়ে যায় শুতে। তো 1টা-12টা এটা তো আমাদেরও হয়, এক একদিন হয় না তা নয়। যারা ইউটিউবার তাদের প্রত্যেকেরই হয়। তাহলে সকালে উঠতে দেরি হবে এটা কিন্তু হয় না। হয়তো আমরা যারা বাড়িতে থাকি তারা আবার দুপুরে একটুখানি বিশ্রাম করে নিই, কিন্তু তাই নয় যে আমার সকালে দেরিতে ঘুম থেকে উঠতে হবে। আর দেরিতে উঠলে তো কাজও দেরিতে হবে। যারা মানে ঘরের কাজ করি, অর্থাৎ রান্না বান্না, এই মেয়ে সংক্রান্ত ব্যাপার, ছেলেদের তো সেই ব্যাপারগুলো থাকে না। তো সেখানে ছেলে হিসেবে বেচুর ব্যস্ততাটা কোথায়? ওই এর ওর পেছনে ক্যামেরা করা, আর মিস্ত্রি আসলে মিস্ত্রিরা কী কাজ করছে সেটা দেখার জন্য তো বাবাকে ফিট করে দিয়েছে, আর নিজে সেই সব কাজের হিসাব চায় হয়তো কোনো সময়, বা কতটা কাজ শেষ হয়েছে সেটা দেখা। সে আর কতক্ষণের কাজ, সারাদিনে এতটা সময়। তারপরে হচ্ছে তোমার গিয়ে, সে তো রাত্রে বললো তোমার ভিডিও এডিট করে, তাহলে মাঝখানের সময়গুলো কী করে, তাই না? বিজনেসের জন্য কাজ করে, কিন্তু বিজনেস কিছু কি এগিয়েছে? মাছ আসবে শুনছি, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। হয়তো বা আমাদের অসৎ সংক্রান্ত কথোপকথন ওর কানে গেলেও যেতে পারে, সেই কারণে হয়তো এখন মাছ আনা স্থগিত করে দিলেও দিতে পারে। মানে সবই তো শোনে। এটার যে প্রমাণ পেয়েছি সেটাও আমি তোমাদের দেব, যে ও কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দেখে। আর সব থেকে বড় কথা, আজকে আমি বলতেই পারি, বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু মানে এগেনস্টে কন্ট্রোভার্সি কিন্তু আমরা হয়তো 2-1 জন কি 3 জন করি, তার বেশি কিন্তু করি না। রেগুলার ওয়াইজ আমি আর আরেকজন করি, সৌমি করে সম্ভবত। আর মুন রেগুলার ওয়াইজ করে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে ও দেয় না যে তা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই লেভেলের এগেনস্টে কন্ট্রোভার্সি আগে যেমন হতো সেটা হয় না। তারপর আমি একদম মানে বলে না, রোজ ভিডিও দেখি, রোজই আমার ওকে নিয়ে বলতে ইচ্ছা করে, মাঝে মাঝে তাও বোর লাগে, তখন থেমে যায়, কিন্তু এখন বলতেই হবে। আর এই বলার মধ্যে যে জিনিসগুলো আমার চোখে পড়লো, যে বেচু এই কন্ট্রোভার্সি ভিডিও দেখে কি করে, সেটা আমি তোমাদের প্রমাণ দিয়ে দেখাবো। অন্তত আমার তো দেখেছে, কারণ এটা নিয়ে আমার কমেন্টস বক্সেই একজন লিখেছে। কি বলে, কমেন্টসটা তোমাদের থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা পড়তে পারলে পড়ে নিও, অথবা আমার ভিডিওতে আছে কমেন্ট সেকশন, ঠিক আছে? তো সেই কমেন্টসে কি লিখেছে একজন ভিউয়ার্স, যে বেচু ছোটোবেলায় বাচ্চাটাকে নাকি সেরেলাক অবধি কিনে দেয়। দেখো, আমি জানি না, সে লিখেছে, এবার সে নিশ্চয়ই পুরনো ভিউয়ার্স, সেই জায়গায় বলেছে সে ওরা নাকি দুধ বিস্কুট বাচ্চাটাকে খাওয়াতো সেরেলাকের বিনিময়। এবার বিস্কুট খাওয়ালে কি হয় সেটাও ওই ভিউয়ার্স লিখেছে। আমরা জানি অত্যাধিক যদি আমরা বিস্কুট খাওয়াই বাচ্চাদের, তাহলে তাদের কৃমির প্রবলেম হয়। হ্যাঁ হয়, বাইরের খাবার, বিস্কুট তো বাইরের খাবারই বলে, এগুলো তো বাড়িতে বানায় না। তো সেইভাবে খুব ছোটো বাচ্চাদের যদি আমরা সেগুলো খাওয়াই, তাহলে তার পেটে কৃমির উপদ্রব বেড়ে যায়। কৃমি তো সবার শরীরেই থাকে, সেটা না। এবার কৃমির পরিমাণটা বেড়ে গেলে ক্ষতি,
আবার কিমি না থাকলেও ক্ষতি, দুটোই ক্ষতি, ব্যালেন্স থাকতে হবে। তো সেই জন্য সেটা লিখেছে সে। আরেকটা জিনিস লিখেছে, সেটা হচ্ছে যে বেচু নাকি ছোটোবেলায় বাচ্চাটাকে কোনো রকম ডাইপার্স অর্থাৎ প্যাম্পার্স কিনে দেয়নি বা কিনে দিত না, বা দিলেও হয়তো পড়াতো না, এরকমই মিন করতে চেয়েছে। তার জন্য টিনু যখনই বাচ্চাটাকে নিয়ে ঘুরতে বেড়াতে যেত, হয়তো বাচ্চাটা, দেখো বাচ্চারা তো কোলে তোমার হিসু করে দেবেই, তার জন্যই তো ডাইপার পরানো, তাদের তো সেরকম বোধ শক্তি হয় না ছোটোবেলায় যে বলবো যে মা হিসু যাবো অমুক যাবো। তো সেটা যখন সে বলতে পারে না, তখনই এখনকার আমাদের সময় থেকেই শুরু হয়ে গেছে কি তার আগে থেকেই ডাইপার ইউজ করা। তো আমরা যেটা করিনি সেটা হচ্ছে রাত্রেও ডাইপার ইউজ করিনি, আমাদের বেলায় আমি তো করিনি, ঠিক আছে। কিন্তু এখনকার বাবা মারা সেটা করে, রাত্রিবেলাটা করে, এবং এটা করাটা বেশ সুবিধাজনক। আমরা যেটা সেই সুবিধাটা পাইনি, কারণ রাত্রিবেলা উঠে উঠে চেঞ্জ করাতে হয়েছে, এবং সেটা যথেষ্ট প্রবলেমের। আর এখনকার বাবা মারা রাত্রিবেলা ডাইপার পরিয়ে শুয়ে দিচ্ছে, সকালবেলা উঠে চেঞ্জ করে দিচ্ছে, তার মানে তারা নিজেরাও ঠিকমতো বিশ্রাম নিতে পারছে, বাচ্চাটারও কোনো রকম প্রবলেম হচ্ছে না। যেটা হয় আর কি শীতকালে না, বা হয়তো বেশি ঘুমিয়ে পড়লাম, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হুট করে ঘুম থেকে উঠে দেখছি বাচ্চা পুরো ভিজে, মানে পুরো ভিজে, একদম কাঁথা জামা কাপড় সমস্ত ভিজে, সে মাথার চুল অবধি ভিজে, এরকম অবস্থা। তো ভাবো সেই পজিশনে উঠে শীতের রাতে তোমার কিভাবে, বাচ্চাকে তো আগে পরিষ্কার করতেই হবে, তারপর তো আমাদের ব্যাপার, ছেড়ে দাও। মানে সে তাকে শুকনো করে পাউডার দিয়ে ডেটল, মানে সব রকমভাবে ক্লিন করে আবার নতুন করে ঘুম পাড়ানো। তো সেই ঝামেলায় আজকালকার বাবা মারা পড়ে না, এবং এটা ভালো জিনিস, এটা কোনো খারাপ জিনিস নয়। সবারই তো বিশ্রামের প্রয়োজন আছে, তাই না? সারাদিন প্রচণ্ড খাটনি থাকে, যারা সদ্য বাবা মা হয় প্রত্যেকেরই, শুধু মা নয় বাবারও কিন্তু ঘুমের নষ্ট হয়। সে সারাদিন কাজকর্ম করে আসে, তারপর এসে রাতেও এসব ডিউটি থাকে বাচ্চার পেছনে, শুধু মা তো করে না, বাবাও করে, বাবাদেরও খুব উৎসাহ থাকে, আমি নিজের ক্ষেত্রেই ফিল করেছি সেটা। তো সেটাই বলছি, আজকাল অনেক সুবিধা। তো সেই ক্ষেত্রে বলেছে যে এরকম ঘুরতে বেড়াতে গেলেও নাকি ডাইপার ইউজ করতো না, তাতে হিসু করে দিত বাচ্চাটা, এবং ভিজা জামা কাপড়েই টিনুকে ঘোরা বেড়ানো করতে হতো। এরকম একটা কমেন্টস আমার কমেন্ট সেকশনে এসছে, এবং সেটা আমি তোমাদের থাম্বনেইলে দিয়ে দিচ্ছি। তো সেই কমেন্টসটা তো বেশ কিছুদিন আগে, 4-5 দিন আগে একটা ভিডিওতে করেছে। তো গতকালকের ভিডিওতে দেখলাম বেচু সেই পুরনো ঘরের, ওদের পুরনো আলমারি থেকে ওর ছেলের কিছু প্যাম্পার্স বার করে দেখাচ্ছে, যে দেখো এই প্যাম্পার্সগুলো এখনও পড়ে রয়েছে, এগুলো আর কোন কাজে লাগবে। অর্থাৎ ছেলে বড় হয়ে গেছে, এখন যে সাইজের প্যাম্পার্স ওর কাছে রয়েছে সেই সাইজটা আর ছেলের প্রয়োজনে লাগবে না, কারণ ছেলে এমনি এখন বড়, 4 বছরে আর কি প্যাম্পার্স লাগাবে, তাই না? তো এখন সেই প্যাম্পার্স নিয়ে বেচুর পুরনো স্মৃতি মনে পড়ছে, বা বলতে পারো দেখাচ্ছে। হয়তো বা এই কমেন্টসটা বেচুর চোখে পড়েছে, বা কেউ বেচুকে সেন্ড করেছে, হতে পারে। কারণ দেখো একটা সোজা কথা, লোক প্রচুর আছে যে যারা কিনা খবরাখবর পৌঁছে দেয়। তো সেইখানে বেচুর বক্তব্য মানে হয়তো এটাই বোঝাতে চেয়েছে, কোথায় কিনে দিইনি, প্যাম্পার্স তো কিনে দিয়েছি। এখন দেখো অনেক কিপ্টে মানুষকে দেখেছি যারা লোক দেখানোতে খুব পছন্দ করে, অর্থাৎ আমি সমস্ত জিনিস ওয়েল টিপটপ সব জিনিস আছে আমার ঘরে, কিন্তু আমি কোনো জিনিসই চালাই না, ঠিক আছে। যেমন মনে করো এসি লাগানো আছে, কিন্তু আমি কোনোদিনও এসিতে ঠান্ডা হাওয়া খাইনি, কিন্তু লোক এসে বলবে বাবা ওদের কিন্তু বাড়িতে এসি আছে, ওরা কিন্তু হেভি বড় লোক। তো এইরকম অনেকের টেন্ডেন্সি থাকে আর কি। জিনিস অনেক কিনে দিই, বউকে অনেক সোনা গয়না বানিয়ে দিই, কিন্তু কোনোটাই পড়তে দিই না, গয়নাপত্র নিয়ে গিয়ে লকারে রেখে দিই, এরকম লোকও থাকে। কিন্তু বউ বা অন্য লোকজন বলতে পারবে না যে বউটার গয়না নেই, কিন্তু পড়ার অধিকার নেই। সেই রকমই প্যাম্পার্স যে কিনে দেয়নি, বা হয়তো বা আমার তো মনে হয় ওদের প্রমোশনাল ভিডিও কি তখনও ছিল, তো সেই কারণে প্যাম্পার্সের কোনো প্রমোশনাল ভিডিও কি তখন পেয়েছিল, তার দরুন কিছু প্যাক ট্যাক ওদের আসতেও পারে। বেচু না কিনলেও এটা হয়তো বা সেই রকমভাবে ওরা পেয়েও যেতে পারে, আমার ঠিক ধারণা নেই। কিন্তু বেচু কিনবে, এখন কেনে না তা না, একটা পিডিয়াশিওর কিনেই তার দামটা বেশি বলতে মানে আগ্রহী হয়ে পড়ে। তার 50 টাকা বাড়লো না 100 টাকা বাড়লো সেটা বলতে বেশি তার ইচ্ছে হয় যে এই দুধের দাম কিন্তু বাড়ছে। কোনো বাচ্চার খাবারের দাম নিয়ে বলে যে বাবা, সেই বাবা যে কী প্রকৃতির সে তো প্রত্যেকে বুঝতে পারছে, তাই না? তো সেখানে যে ভিউয়ার্স বলেছে প্যাম্পার্স পরাতো না, বা এরকম অবস্থায় থাকতো বাচ্চার মা, ভিজে অবস্থায় ঘুরতো, তো সেখানে মানে কথাটা এটাই দাঁড়াচ্ছে যে প্যাম্পার্স কিনে দিলেও বা প্যাম্পার্স ঘরে থাকলেও হয়তো সেটাকে পড়ানোকে বেচু বাজে খরচ বলেই মনে করতো। ভাই একবারই তো টয়লেট করবে, তো তোমরা সেটা তুমি সে মার উপরই হয়তো দায়িত্ব ছিল, বুঝে তুমি বাচ্চাকে টাইম টু টাইম টয়লেট করিয়ে দেবে। শুধু ফালতু একটু ঘুরতে যাচ্ছি তার জন্য পড়ানোর কি আছে? দূরে কোথাও যাব, লোকের বাড়ি কোথাও যাব, বা ট্রেনে বাসে যদি জার্নি করি তখন পড়ালাম তো ঠিক আছে। অর্থাৎ সাশ্রয়ের মনোভাব নিয়ে প্যাম্পার্স জমিয়েছে বেচু, আমি এটা বোঝাতে চাইছি, ঠিক আছে। তার জন্যই তো আজকে প্যাম্পার্সের প্যাকেটগুলো বেচু দেখাতে পারছে, এবং সেটাকে বলছে কি কাজে লাগবে বলো বলে সেটাকে সে ফেলেও দিতে পারছে না। কিন্তু এদের কিন্তু আশপাশের বাড়িতে অনেক ছোট বাচ্চা আছে, যেদিনকে তোমার জন্মাষ্টমীর পুজো হলো সেদিন কিন্তু ওদের ওই অনুষ্ঠানেও আমি অনেক ছোট বাচ্চা দেখেছি, একদম গুড়ি বাচ্চা যারা সবে হাঁটতে শিখেছে। তো সেই সব বাচ্চারাও কিন্তু এই প্যাম্পার্স করতে পারে, যে প্যাম্পার্স বেচুর কাছে আছে। তো প্রাণে ধরে সেই প্যাম্পার্সটুকু দিতে পারবে না বেচু।
তো এটার দুটো কারণ হতে পারে, সেটা হচ্ছে ছেলের স্মৃতি হিসেবে রেখে দিল, কী কাজে লাগবে ওই জানে, অথবা ভবিষ্যতের জন্য রেখে দিল, যদি বেচুর ভবিষ্যতে সংসার হয়, আবার নতুন করে উত্তরাধিকারী জন্মায়, দেন এটা কাজে লাগবে। কিন্তু এটারও কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে বেচু, সেটা অবশ্যই তোমাকে জানতে হবে, কারণ সব কিছুই কিন্তু দীর্ঘদিন রেখে দেওয়া যায় না। অর্থাৎ এগুলো আসবাবপত্র, বাড়িঘর, সোনাদানা নয়, এগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো জিনিস, যে সেটারও কিন্তু এক্সপায়ারি থাকে, আমি যতদূর জানি। ঠিক আছে, আবার আমি ভুলও জানতে পারি, কারণ অনেকদিন প্যাম্পার্সের ব্যবহার আমার সঙ্গে নেই। ঠিক আছে, দীর্ঘ 22 বছর হয়ে গেছে, তো সেই জন্য বলছি। তো এইবার তোমার সেটা তো হলো, এবার হলো তোমার টিস্যুর প্যাকেট বার করেছে, যেগুলো দিয়ে মুখ টুক মোছায়। আমরা তো তোমার মানে বডির অন্য জায়গাও মোছাতাম, পটি টটি করে নিলে সেই জায়গাও টিস্যু দিয়ে মোছাতাম, হালকা জলে ভিজিয়ে, যাই হোক আমি তো বেশি কটন ইউজ করেছি, তো এরা টিস্যু, যাই হোক টিস্যু হতেই পারে, বাইরে বেড়াতে গেলে এগুলো লাগে, তো সবসময় কটন ক্যারি করা যায় না, তো সেই জন্যই বলছি। তো সেটাও খুলে দেখাচ্ছে, দেখো এগুলো পড়ে রয়েছে, পরে নিজের মুখটা মুছে নিল। একবারও তার মনে হলো না যে আমি ওটা রেখে দিই টিস্যুগুলো তো এখন ইউজ করতে পারবে না তা নয়, ছেলে স্কুল যায়, ছেলে বাড়িতেও অনেক সময় ওই টিস্যুগুলো দিয়ে তার মুখটা পরিষ্কার করে দিই, বা মুখের যে এক্সট্রা ঘাম ময়লা সেগুলোকে পরিষ্কার করে দিই, ঘুমোতে যাওয়ার আগে, খাওয়ার পর, কি স্কুলে টিফিন খাওয়ার পর, এগুলোর পরও কিন্তু জিনিসগুলো ইউজ করা যায়। তো ইউজটা করবে কে, এটা হলো মেইন প্রবলেম। কারণ বাবা তো অ্যান্টিক হিসেবে সব জিনিস রেখে দিতে বেশি আগ্রহী, আর ঠাকুমা তার ওই শাড়ির আঁচলই বরাদ্দ, সেটা দিয়েই সে সব কাজ সেরে ফেলে, সে নিজের ঘাম মোছাই হোক, বাচ্চার মুখ মোছাই হোক, সে এক কাজে দুই কাজ করে ফেলে। ঠিক আছে, কাজে তার এসব ইউজের কোনো দরকারই নেই, সে জানেও না, সে করবেও না, খ্যাটা পাবলিক। তো সেখানে এগুলো দেখানো না দেখানো হচ্ছে জাস্ট দর্শকদের বলা, দেখো এগুলো আমি ইউজ করেছি, বা এইগুলো বলতে চাইছে এইগুলো সব আমার আলমারিতেই পড়ে রয়েছে, হ্যাঁ, যেগুলো সঠিকভাবে কেউ ইউজ করেনি, এটাও বলতে পারে। কিছু পক্ষে সবই সম্ভব, তাই না? তো এইভাবেই বেচু তার পুরনো স্মৃতি রোমন্থন করে মাঝে মধ্যেই আলমারি খুলে। আর আরেকটা জিনিস বললো, ভাই এই জিনিসটা আমি ফার্স্ট টাইম শুনলাম, যে পুরনো জামা কাপড়, ছেলের অনেক পুরনো জামা কাপড় জমেছে, যেগুলো বেচুর ছেলের গায়ে আর হয় না, সেক্ষেত্রে তোমরা বা আমরা কি করি, মানে এটা তো যারা বাবা মা হয়েছো তাদের এইসব জিনিস মনে থাকবে, আর ওই বয়সটায় দিনকে দিন প্রতি বছরই কিছু না কিছু জামা কাপড় তোমার ছোটো হয়ে এক্সট্রা হবেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমি কি করেছি জানো, আমি ম্যাক্সিমাম জামা কাপড় বোচকা করে আমাদের তখন যে কাজের মাসি দিদি ছিল তাদের যার যা লেগেছে তাদেরকে দিয়েছি, অথবা আমি যেটা মেইনলি করেছি, আমার ছোটো যা যেহেতু প্রাইমারি স্কুলের টিচার, তো ওকেই বেশি দিয়ে দিতাম, যে ওদের স্কুলে বাচ্চাদের দেওয়ার জন্য, বা অনেক ক্লাব আসে যাদের বন্যাত্রাণে জামা কাপড়ের প্রয়োজন হয় বাচ্চাদের, তো সেইখানে দান করে দিতাম। তো সেটাই করেছি। বা পুজোর সময়ও দেখবে ক্লাব থেকে, কাছাকাছি ক্লাব সমিতি যদি থাকে, তারা এসে এরকম জামা কাপড় চায়, যে এক্সট্রা পুরনো ভালো জামা কাপড় আছে নাকি, ছেঁড়া টেরা না, তো সেগুলো দিয়ে দেওয়ার জন্য। তো সেগুলোর জন্যও কিন্তু আমরা বড় থেকে ছোট সবার জামা কাপড়ই জোগাড় করে রাখি, এবং পুজোর সময় পুজো প্যান্ডেলে সেই সব ক্লাবকে গিয়ে দিয়ে আসি, যারা কিনা আবার দুস্থ বা অসহায় বন্যাত্রাণে পাঠাবার ব্যবস্থা করে। ঠিক আছে, তো এইরকমভাবে ব্যবহার করি। সেখানে বেচু বলছে, শোনো, যেখানে ওদের গ্রামে গরিবের সংখ্যা নিশ্চয়ই আছে, সবাই কিন্তু একেবারে বিশাল অবস্থাপন্ন নয়, তো সেই ধার দিয়ে না গিয়ে ও কি বললো, ওর মা নাকি একটা বিশাল মোটা ভারী কোলবালিশ বানিয়েছে, যেগুলোতে ওই পুরনো জামা কাপড়গুলো ঠেসে ঢোকানো হয়েছে। মানে এতটাই সেটা ভারী, সেটাকে ক্যারি করা যায় না, মনে হয় যেন একটা মাটির বা বস্তার ঢিবি। ঠিক আছে, তার মানে বুঝে রাখো এদের মানসিকতা, এরা কাউকে কোনো কিছু দিতে পারে না, শুধু নেবো আর নেবো। এখন ওই জিনিসগুলো না দেওয়ার মধ্যে তো কিছু ছিল না, ওদের পয়সার নেই অভাব, তো সেখানে জামা কাপড়গুলো দিলে কিছু লোকের মানুষের বাচ্চার গায়ে জামা কাপড় ওঠে, এমন অনেক বাড়ির বাচ্চা আছে যারা খালি গায়ে খালি পায়ে ঘুরে বেড়ায়, কখনো এদের ইচ্ছা হয় না সেখানে গিয়ে জামা কাপড়গুলো দিই। এই যে দুস্থ বাচ্চারা, তুমি যে কোনো তীর্থস্থানে গেলে বুঝতে পারবে, সেখানে আশপাশেই কিন্তু এরকম অনেক বাচ্চা ঘোরাফেরা করে, বা রেল স্টেশনে বিভিন্ন জায়গায় দেখা যায় না তা কিন্তু নয়, তো সেখানে দেওয়ার কথা বেচুর মনে হয় না। এতটাই অপদার্থ মানুষ, আর কিছু বলার মানে আমার ভাষা নেই এই কথাগুলো শোনার বা দেখার পর, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তো এই তো গেল। তারপরে এলো দুপুরে খাওয়ার গল্পে তো নিরামিষ খাবার দেখাতেই ব্যস্ত, বাচ্চার খাওয়া কিন্তু স্কিপ করে যাচ্ছে যথারীতি, কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে দেখাবার ব্যাপার নেই। তো ভেজ ডাল, এটা একটা ভালো ছিল। শাপলা অনেকেই খায়, আমরা খাই না বলে কেউ খাবে না তা তো নয়। তো সেই খাদ্য দিয়ে তো খেলো, খাওয়া তো শেষ হলো, রাত্রের খাওয়ার স্কিপ দেখানো নেই। আর যেটা হচ্ছে লাস্টে গণেশ পুজো নিয়ে কিছু বক্তৃতা, বেচুও তাহলে মুম্বাই গেছিলো শুনলাম, তো সেখানে আমাদের তিনু হয়তো যায়নি কথাবার্তায়, তো সেখানে বলছে খাওয়া দাওয়ার নাকি ছড়াছড়ি বিনা পয়সায় খাওয়া দাওয়ার পাওয়া যায়। অভিজ্ঞতা নেই ভাই, আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে আমার অনেক ভিউয়ার্স মুম্বাইয়ে থাকে, তারা যদি জিনিসটা শেয়ার করো তো বলবে। তবে আমি যেটুকু জানি যে পুজো প্যান্ডেলে গেলে সব প্রসাদ প্রচুর পাওয়া যায়, এমন নয় তুমি রাস্তাঘাটে বিনা পয়সায় খেতে পাবে, তা তো না। তো সেখানে বলা হচ্ছে ওখানে গেলেই বিনা পয়সায় খাওয়া যায়, এটা আবার একটু ভুল প্রচার হয়ে গেল আমার মনে হয়। এইবার যারা ওখানে থাকো তারা জানো, আর আমিও যেহেতু কলকাতায় থাকি আমিও জানি বিনা পয়সায় খাওয়া হয় না, প্রসাদ পাওয়া যায়। ঠিক আছে,
তো এটুকুই ছিল বেচুর ভিডিওর বক্তব্য। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, হাইপ করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ সবার কিন্তু প্রচুর প্রচুর শরীর খারাপের খবর পাচ্ছি, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো ভিডিওটা এটুকু এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।